আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুক্রবার। আমাদের ঘোরার স্থান নির্ধারণ করেছি সোনারঘাটের ঐতিহ্যবাহী সুন্দর একটা স্থান দমদমিয়া লেক। এই দমদমিয়া লেকের চতুর্পাশ এতটাই সুন্দর যে কাউকে এখানে আসলে মুগ্ধ করবে। এর চতুর্পাশে রয়েছে চা বাগান, মধ্যখানে সুন্দর গোলাকার একটা মাঠ, আর এই মাঠেরও মধ্যখানে একটা বড় বটগাছ। এই বটগাছের ছায়ায় বসে আমরা আজকে একটা পিকনিকের আয়োজন করি। এখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ ছিল। আমরা প্রায় ৫টা ৬টা নোহা এবং অনেকগুলা বাইক নিয়ে এখানে ঘুরতে যাই। আমাদের এলাকার সুনামধন্য কিছু মানুষ, বন্ধু বান্ধব সবাই মিলে আমাদের এখানে প্রথমে খানা দানার আয়োজন করি। খাওয়া দাওয়ার পরে খেলাধুলারও আয়োজন ছিল। খেলাধুলার পর্বটা একটু পরে আসতেছে, আপনার আগে খাওয়া দাওয়ার পর্বটা দেখেন। এর পাশেই মাঠের পাশে খুব সুন্দর একটা লেক রয়েছে। লেকের পানিটাও খুব সুন্দর, একদম স্বচ্ছ একটা পানি। এখানে গোসল করতে আসলে খুবই ভালো লাগবে, চমৎকার লাগবে, এরকম একটা জায়গা। তো খেলাধুলা শুরু হয়েছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর খেলাধুলা শুরু হওয়ার নিয়মাবলীগুলো এক এক করে বলে দিচ্ছেন আমাদের এখানকার মাথায় হাত, হাঁটুতে হাত, আটকা বলবো আমি বল। আচ্ছা জি 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 উনি নিয়মটা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এবং প্রথম রাউন্ডের খেলায় আমি এখানে যারা ছিল সবাই ফার্স্ট হয়েছে, আমিও ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। তারপর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়। তুমি একটু আগাও। মাথায় হাত, কোমরে হাত, হাঁটুতে হাত, মাথায় হাত, কোমরে হাত, মাথায় হাত, হাঁটুতে হাত, বল। তারপর তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়। এই তৃতীয় রাউন্ডের মধ্যেও যথারীতি আমরা যারা প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট হই তারা তৃতীয় রাউন্ডের সুযোগ পাই। তো তৃতীয় রাউন্ডে যথারীতি নিয়মগুলো ভাই বলে দিল, তারপর আবার শুরু হলো। তো দেখা গেল ওই যে কোমরে হাত, পায়ে হাত, মাথায় হাত, এভাবে বলতে বলতে হঠাৎ করে বলে উঠলেন যে বল। তো আমার যে প্রতিদ্বন্দ্বী ছিল ও দেখা গেল একদম বলের কাছে নুয়েছিল, মানে ও যেন বলটাকে ধরেই ফেলবে এরকমটা। তো আমি এটা বললাম যে আসলে এইভাবে যদি বলের কাছে একদম নুয়ে থাকে তাহলে তো ও বলের উপরে এমনি ঝাঁপিয়ে পড়বে, তাহলে বল ধরবো কিভাবে, একটু দূরত্ব রাখা দরকার। তো উনি নিয়মটা পাল্টিয়ে দিলেন। তো দেখা গেল তারপরও আমি ফার্স্ট হলাম। তো চতুর্থ রাউন্ডের খেলা শুরু। এই চতুর্থ রাউন্ডে মানুষ কমতে কমতে এখন মাত্র ৮ জন মানুষ আর বাকি। তো ৮ জনের মধ্যে আমি ছিলাম, আমার বন্ধু সবুজ ছিল, আরেকজন মুরব্বী টাইপের লোক ছিলেন। তো চতুর্থ রাউন্ডের খেলা শুরু হয় ৮ জন নিয়ে। এই ৮ জনের মধ্যে ৪ জন হবে ফার্স্ট, আবার ৪ জনের মধ্যে ২ জন, ২ জনের মধ্যে ১ জন। তো ওই চতুর্থ রাউন্ডের সময় দেখা গেল ওনারা বলতেছেন মাথায় হাত, কোমরে হাত। তো শেষ পর্যায়ে এখানে আর আমি পারি নাই, বাদ পড়ে গেলাম। তারপর দ্বিতীয় ৩ জনের ভিতরে হয়, ৩ জনের ভিতরে আমার বন্ধু ফার্স্ট হয় সবুজ। ওকে প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে একটা ওই ওষুধের যে বাক্স, মানে কি বলে এটাকে, এগুলা দেওয়া হয় এবং যথারীতি দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারগুলো নেওয়ার পরে আমরা আসরের সালাত আদায় করি। আসরের পরে আমরা মাঠের চতুর্দিকটা একটু ভালো করে ঘুরি এবং ঘুরে ফিরে দেখি। তো আমাদের প্রোগ্রামের এখানেই সমাপ্তি হয় আসরের নামাজের পরপর।
তো এখান থেকে আমরা চলে আসি বাইক নিয়ে আমাদের বাল্লা স্থলবন্দরে। তো এদিকে কখনো যাওয়া হয় নাই, সুন্দর একটা জায়গা। এদিক থেকে নাকি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডার কানেক্ট করা হয়েছে, সরাসরি বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যেতে পারবে এবং ইন্ডিয়ার মানুষও বাংলাদেশে আসতে পারবে। এদিক থেকে মালামাল বাংলাদেশের মানুষ যারা ব্যবসায়ী, আমাদের চুনারগটের মানুষগুলো এদিক থেকে ব্যবসা করতে পারবে ইন্ডিয়ার সাথে সরাসরি। এরকম একটা স্থান এখানে নির্ধারণ করা হয়েছে। তো স্থলবন্দরটা বাল্লা আসামপাড়া থেকে প্রায় 2-4 কিলোমিটার ভিতরে। তো আমরা এটা ঘুরতে গেলাম, দেখলাম অনেকক্ষণ, এটার ভিতরে হাঁটলাম, বিশাল জায়গা, অনেক সুন্দর একটা জায়গা নিয়ে তারপর এখান থেকে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখে পাশে থাকার জন্য। আসসালামু